হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত। আজকে আপনারা সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। মানে আমি এখন মূলা রান্না করব। এখন বাজে রাত 6:30। আমি রাত্রে 6:30তেই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো মূলা রান্না নিয়ে। আর আমি কিভাবে মূলাগুলা রান্না করবো আর আপনারা দেখেন একবার। আমি আগে সিদ্ধ দিয়ে মূলাটাইন রাখছি, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে মূলাটাইন একটু ভালো মতো আর কি নাড়াচাড়া করে নিছি আর কি। এখনও হলদি মরিচ লবণ আমি দেইনি, আমি মূলাগুলা শুধু নাড়াচাড়া করছি। ওর জলগুলা বের হওয়ার পরে, জলটা শুকানির পরে আমি অন্য জল দিয়ে আর কি একটু জুল দিয়ে মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিও। আর এই যে দেখুন জলটা একটু শুকাইছি আর কি। আর আমি দিয়ে দিলাম হলদির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা মরিচের গুঁড়া দিয়ে আর কি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আর কি। আর এই যে দেখুন এই মরিচের গন্ধগুলা আর কি মারার জন্য আমি ভালো মতো নাড়াচাড়া করছি। আর একদম শুকাইয়া মূলাটা আর কি কীভাবে হয়েছে। আর এখন দিয়া দিলাম ডাকি। আর এই যে দেখুন আমি অনেক বড় একটা পাতিল দিয়ে আর কি মানে জল গরম বসাইছি। আর ভাবলাম ওটাও আপনারা সাথে একটু শেয়ার করে নেই। আর এই যে দেখুন আমার মূলাগুলা রান্না। এইভাবে মূলা রান্না করলে আর কি খাইতে অনেক স্বাদ লাগে, কোনো জাত গন্ধ থাকেনি। মূলাগুলা সিদ্ধ দিলাইলে একটু তিতি এটাও গেল গিয়ে। আর মাছটাও দিয়ে আর কি ধনিয়া পাতা দিয়ে মূলা রান্না করে খাইতে অনেক স্বাদ। আর আমি খাংলা মাছ দিয়ে আর মূলা দিয়ে একসাথে রান্না করবো। আর আমার রান্নাটা কেমন হইল আপনারা কমেন্ট করে জানাইবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন আমি এখন দিয়া দিলাম 2টা ফুকামরিচ আর ধনিয়া পাতা খাটিয়ে আর কি রান্নাটা করে নেই। আর আপনারা দেখে থাকুক। আর আমার যারা এখনও একটা লাইক সাবস্ক্রাইবার দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকা যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমার ছোট্ট ছেলে নমাজটা পড়ে এখনও বসে আছে, এখনও মানে আউয়াবিল নকল নমাজটা পড়ে বসে আছে, অপেক্ষা করছে এশার নমাজের। আর এই যে বড় ছেলে ও নাকি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে একটু একটু দেখছে। আর আমার মেয়ে এখানে বসে বসে আর কি একটু পড়াশোনা করছে। আর এই যে দেখুন আমার মেয়ের হাতের আর কি বেঙ্গলি লেখা কেমন হইল আমার মেয়ের লেখাটাই না আপনারা সাথে একটু আমি একটা আর কি শেয়ার করলাম। এই যে দেখুন আমার মেয়ে আর কি। আর আমার মেয়ে বেঙ্গলি পড়াটা আর কি একটু কম পারে। আর এই যে দেখুন ইংরেজি লেখাটাই ইংলিশে কীভাবে লেখছে আর কি। এই যে দেখুন এটা আমার মেয়ের হাতে লেখা। আর আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, এমন বয়স নাই, আমার মেয়ের অনেক বড় হয়ে গেছে গিয়ে। আর আমার কেমন হইল আপনারা কমেন্ট করে জানাইবেন। ওটা আজকে পর্যন্ত ইলাম।